করে বলি ভূমিকা মনে রাখেন, এটা কিন্তু আমার নির্বাচনী এলাকা। 1996 সালের 12 জুনের সংসদ নির্বাচনে বাংলার জিন্দা শাহজালাল সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির নির্দেশে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুমোদনে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে মিনার প্রতীকে আমি এই গাজীপুর 2 আসনে তখন নির্বাচন করেছিলাম। সেই হিসাবে আমার নির্বাচনী এলাকাও, আমিও বৃহত্তর ঢাকার সন্তান, আপনাদের ভাই। কিন্তু আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো, আর ব্যক্তি পূজা নয়, আর দল পূজা নয়। এই জাতি কি দেখো নাই? মুজিবের মতো শাসক দেখেছ, জিয়া দেখেছ, সাত্তার দেখেছ, এরশাদ দেখেছ, খালেদা দেখেছ, হাসিনা দেখেছ, দেখো নাই তোমরা ইসলাম। আজ আর গতকালকের আগের রাতে বৃহত্তর সিলেটের মৌলভীবাজারে ইন্ডিয়ার বর্ডারে আমার মাহফিলের প্রত্যেকটি আওয়াজ, প্রত্যেকটি কথা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তারা শুনেছে। তাদের ঠাকুর মুদির কাছে মেসেজ পাঠিয়ে দিতে বলেছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, হেফাজত ইসলাম বাংলাদেশ, পীর সাহেব চরমনাই সহ এদেশের 18 কোটি মুসলমান কি চায় আর কি বলে, ওই সারাল্লার বাচ্চার কাছে সেই মেসেজ আমি সেখানে পাঠিয়ে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ধরে বলেন। কারণ আমি অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলি, আপনারা বাংলাদেশী হিসাবে বিষয়টা বুঝতে পারবেন। মানুষের ক্ষমতা যেতেই পারে। খালেদা জিয়াও তো ক্ষমতা হারিয়েছেন, এখনো ক্ষমতায় নাই, ঠিক কিনা? এরশাদও ক্ষমতা হারিয়েছেন, এখন কবরে চলে গেছেন। বিচারপতি আব্দুস সাত্তার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, এরশাদের বন্দুকের মুখে তিনিও ক্ষমতা ছেড়েছিলেন। কিন্তু এরা কেউ ক্ষমতা হারাবার পরে ফুরুত করে উড়াল দিয়ে বন্ধুর বুকে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, ঠিক কিনা? কিন্তু এই নিমক হারাম, বিশ্বাসঘাতক, বেঈমান, এটা লেডিস মির্জাফর, মহিলা মির্জাফর শেখ হাসিনা, যেই তিনি 5 তারিখে ফুরুত করে পালিয়ে গেলেন, যায়া দিল্লিতে বুকে বসে 24 ঘন্টা দাবার গুটি চালতেছে কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? আজকে গাজীপুরবাসীকে বলি, প্রস্তুতি নেন। তার বাবারও ক্ষমতা নয়, বাংলাদেশের ইসলাম ক্ষতি করার ক্ষমতা কারো বাপেরও নাই, ঠিক কিনা? দেশ আর ইসলাম রক্ষায় দরকার হলে যুদ্ধ হবে, কি বলেন, ঠিক না? ওই যুদ্ধ করতে আপনারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। এই আরো চিৎকার করে আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি ধন্যবাদ জানাই এই সত্য প্রবাহ উপেক্ষা করে আমি আমার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আমি স্বাভাবিকভাবে গাড়ি নিয়ে যদি এগোতে থাকতাম, যে ঠান্ডা একটু লাগানো, আসলেই যারা মাইকে কথা বলেন তাদের জন্য মহাশত্রু হলো ঠান্ডা বাতাস নাকে মুখে লাগা, ঠিক কিনা? তারপরেও আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ফয়জুল্লাহ আমার অত্যন্ত স্নেহের পাত্র, আমার নিজের সন্তানের মতো তাকে আমি আদর করি। দ্বিতীয়ত হলো, দেখেন শেখ হাসিনা এমন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, লজ্জা হয় না তাদের? এই তো এয়ারপোর্টে আমি মাগরিবের আগে এয়ারপোর্ট থেকে গাড়ি ছেড়ে ভাবলাম বৃহস্পতিবার মেন রোডে বিশাল যানজট হবে, অনেক সময় 5-7 ঘন্টাও ওই টঙ্গী এয়ারপোর্ট বাজারেই চলে যায়, ঠিক কিনা? সেজন্য আমি আশুলিয়া দিয়ে আসার জন্য জিরাপো আসতে পারলি ভিতরে রাস্তাটা দিয়ে আমি কাশিমপুর চলে আসবো, সেখানে কোনাবাড়ি এসে একটানে আমি গাজীপুর চলে আসবো। কিভাবে মাহফিলটায় আগে আসা যায়? কিন্তু আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসি, মাঝে মাঝে 1 ঘন্টা রাস্তা আমরা 12 ঘন্টায় আসি, তোমার জনমের ভালোবাসি। আসেন কেন? লজ্জা হয় না? প্রত্যেকটা মাহফিলে সারা বাংলাদেশে বলি, এই জাতি, এই মুহূর্তে আমি লন্ডন হাইড পার্কে বক্তৃতা করছি, এই মুহূর্তে কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে আমার মাহফিল চলছে না, এই মুহূর্তে আমি সৌদি আরবের আল বাহা আল হাজরায় তাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে কথা বলছি না, এই মুহূর্তে আমি কথা বলছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বৃহত্তর ঢাকার গাজীপুরে সেই ইমানদার মুসলমানদের সামনে যারা দেশ আর ইসলাম রক্ষায় দরকার হলে কল্লা দিবে, কলমা দিবে না, ঠিক কিনা? আমি কি আপনাদেরকে সঠিক মূল্যায়ন করেছি? সুতরাং আপনাদেরকে বলি,
এই জাতির সবচেয়ে বড় ব্যর্থতা। আমার সামনে যারা বসা সবাই বাংলাদেশি, অনেক অর্জন তোমাদের আছে বাংলাদেশি। 52তে ভাষা আন্দোলন করে ক খ গকে মুক্ত করেছ, 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছ। এমন যেমন বড় বড় কিছু অর্জন আছে, আবার বড় বড় কলঙ্ক তোমাদের ললাটে আছে, ঠিক কিনা? প্রধান কলঙ্ক হলো এই বাংলাদেশ। তবলিগের চিল্লা দিয়া পাগড়িতে বাইশার চড়াও কোটি কোটি মানুষ, চরমনার মুরিদ হয়ে পাশান পাশের জিকিরতে বহু লোক করো, তারপরও বলবো এই জাতির সবচেয়ে বড় ব্যর্থতা 53 বছরে একজন আলেমকে এই জাতি প্রধানমন্ত্রী বানাতে পারে না। তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা 53 বছরে একজন আলেমকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে পারো না। এই ব্যর্থতাটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আর এ কারণেই শেখ মুজিব থেকে হাসিনা, জিয়া থেকে খালেদা, সাত্তার থেকে এরশাদ পর্যন্ত ঘুরে হাসিনার মতো ফেরাউন আল্লাহ তোমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? এবার পণ করতে হবে। মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওযুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বলে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, আর সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায়। এমন শকুনের পালের হাতে এবার বাংলাদেশ ছেড়ে দেব না, ঠিক কিনা? তো রাখা এবার বাংলাদেশ স্লোগান হবে ভালো জাতি ওমরি শাসন দেখে নাই, ঠিক কিনা বলেন? একবার যদি ওমরি শাসন দেখো তখন তওবা করবা, আমাদের অতি ভুল হয়েছে, ঠিক কিনা? সেজন্য আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, অনেক দুঃখ পরিতাপের সাথে, জানেন আমি আজকে গাজীপুরে মোমেনশাহী, ঢাকা মোমেনশাহী মেন রোডে যে কথা বলছি, গেল 15 দিন আমি সীমান্ত এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করে এসেছি। হালুয়াঘাট মোমেনশাহীর সীমান্ত থানা, যার সাথে ইন্ডিয়ার বর্ডার, এরপরে ধুবাউড়া ইন্ডিয়ার সাথে বর্ডার, চাউরাপাড়া একেবারে ইন্ডিয়ার বর্ডারে, এবং গেল পরশুদিন সিলেটের মৌলভীবাজারে 2টি মাহফিলে আমি যখন বক্তৃতা করি, প্রথম মাহফিলটা আমার স্টেজ থেকে ওই যে ইন্ডিয়ার কাঁটাটা দেখা যায়, ইন্ডিয়ার বিএসএফরা ডিউটি পালন করে দেখা যায়, সেখানে বলে এসেছি 5টা মাস ধরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক জ্বালান জ্বালাইতেছে বাংলাদেশকে, ঠিক কিনা বল? এই বোকা বাংলাদেশ, মনে রাখবা হাসিনা পালিয়ে যাওয়ার পর নোয়াখালী, কুমিল্লা আর 14 গ্রামের বন্যার পানি, সর্বশেষ আমার দেশের সেক্রেটারিয়েট সচিবালয়ে আগুন, একই সূত্রে গাথা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সর্বশেষ জানেন কি হয়েছে? আপনারা একটুও কল্পনা করেন না, ভাবেনও না। ইন্ডিয়া 5 লক্ষ সৈন্য আমার বাংলাদেশের বর্ডার এলাকার কাছাকাছি মোতায়েন করে রেখেছে, এ যেন বাঘের লেজ দিয়া বানরের বাচ্চা কান চুলকায়, ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখায় যে তোমরা বেশি উল্টো পাল্টা করবা, আমি সিকিমের মতো তোমার দেশ দখল করে মালাউনের বাচ্চা। ক্ষমতা থাকলে বাংলাদেশের বর্ডারে একটা পাড়া তোর নিজের কোন সৈনিকদেরকে দিতে বলো। বাংলাদেশের বর্ডারের রেড জোন, নো ম্যানস ল্যান্ড, আন্তর্জাতিক আইনে যেটাকে বলা হয়, আমার দেশের সীমারেখায় ভারতীয় সৈন্যের একটা পা যদি পড়ে 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার্স বিল্ডিং এ কলেমার পতাকা উড়াই দেবো, ঠিক কিনা? তো রেখা মনে রাখবা, আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে 1 ঘন্টায় বলে যাব। প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন, কষ্ট আপনাদেরকে দেব না। সেটা হলো এখন কলকাতায় যেতে, এই যে বাংলাদেশ গাজীপুর, ভালো করে কান খুলে শুনে রাখো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই যারা করো সবাই শুনে রাখো, আমরা মামুল হকরা এখন সহজ কাজে মাঠে নেমে যাই, দেশ মেরামতের কাজে মাঠে নেমেছি আমরা, এবং মামুল হকরা বাংলাদেশের মানুষকে মুক্ত না করে আর ঘরে ফেরব না। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেদিন আমাদের সামনে নিয়ে হত্যা করা হয়, আমি মামুল হক কাশিমপুর কারাগারের 6 তলা থেকে সেই দৃশ্য সব দেখেছি। কখনোই আমরা ফেরত আসার কথা ছিল না, আমাদেরকে সাইদি সাহেবের দশা হওয়ার কথা ছিল। বেঁচে যখন আছি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, এবার এই দেশ এবং জাতিকে মুক্ত করে ছাড়বো, এবং বাংলাদেশকে নবীজির কি বলা হয় সাহাবী হযরত ওমরের জমানায় ফেরত নিয়ে ওমরি শাসন জারি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা 5 লক্ষ সৈন্য
ইন্ডিয়া আমাদের বর্ডারে মোতায়েন করে রেখেছে, এটাকে আমি তুলনা দেই। সুন্দরবনে আমাদের দেশে বড় বাঘ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনের বিশাল প্রাণী, ঠিক না? জঙ্গলের জমিদার হাত পা ছেড়ে ঘুমায়, 7-8 হাত লম্বা রয়্যাল বেঙ্গল টাইগার। বানর তো জন্মগত ভাবে বানর, ঠিক কিনা বলে? ওর চরিত্র বান্দ্রামি। এত বড় বাঘ ঘুমায়, বাঘের লেজের পশমগুলি মোটা মোটা, বান্দর নিচে নামে আর বাঘের লেজ থাপাতা ধরে, আর কানের ভিতরে ঢুকাইয়ার দিকে সুখ সুখ লাগে। পাশে দিয়ে শিয়াল পণ্ডিত যায় আর বলে, আরে বানরের বাচ্চা, কার লেজ দিয়ে কান চুলকাস? যদি ঘুম থেকে উঠে আর একবার দেখতে পায়, গোষ্ঠী সুদ্ধা চাপা করে ফলাবে, ঠিক কিনা জানেন? বাঁচতে চাইলে তাড়াতাড়ি সর, জলদি পালা। কিন্তু বানরের বান্দ্রামি যায় না, ভারতের বান্দ্রামি যায় না। 53 বছর তোমার বান্দ্রামি যায় নাই। 1960 কিনা জানে। আমার ভাইরা বাঘ চিন্তা করে, আমার লেজটা নাকি 7 হাত লম্বা বাঘ, 2.5 হাত লম্বা লেজ, ঠিক কিনা জানে? আমার লেজটা টানে কে? ঘুমন্ত বাঘ, চোখগুলি লাল, খুব লাল টুকটুকে লাল। চোখ খুলে দেখে বানরের বাচ্চায় আমার লেজটা কান চুলকায়, এক সাবাদা ধরে টান্দা চামড়াটা ছিঁড়ে কলজা গুর্দাটা খেয়ে সাবার করে দিয়েছে। ভারত মনে রেখো, তুমি আমার বর্ডারে 5 লাখ সৈন্য মোতায়েন করেছ, মানে বাঘের লেজ দিয়া তোমার বানরের বাচ্চা ভারত তুমি কান চুলকাইতেছ, ঠিক কিনা? দুনিয়ার বিচারে বলেন আর নবীজির হাদিস বলেন, ভারত এবার হেরে যাবে। কলকাতায় যেতে আপনাদের পাসপোর্ট ভিসা লাগে, আলাদা রাষ্ট্র। বিহারে যেতে লাগে, উড়িষ্যায় যেতে লাগে, আসাম, এরপরে ত্রিপুরা, দিল্লি, বোম্বে যেতে আপনাদের পাসপোর্ট ভিসা লাগে। আমি আজ গাজীপুরে বলছি, ইনশাআল্লাহ অচিরি গজওয়াতুল হিন্দ হাদিস শরীফে বর্ণিত যুদ্ধটি সংগঠিত হবে। আর বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর কোন মুসলমানদের ভারতে যেতে পাসপোর্ট ভিসা লাগবে না। আলহামদুলিল্লাহ। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। कोलकाता होगा हमारा, पटना होगा हमारा, दिल्ली होगा हमारा, कश्मीर होगा हमारा, सारा हिंदुस्तान हो जाएगा हमारा, इंशाअल्लाह। ভারতের 5 লক্ষ সৈন্য আমার বর্ডারে। ভয় পাইলেন? এই বাংলাদেশ জবাব দাও, ভয় পাইলেন? মিথ্যা কথা বলবেন না, ভয় পেয়েছেন তবে আপনারা। ভারতের গুখাওয়া রাজনীতিবিদ যারা, সে বিএনপির যত বড় নেতা হোক আর জাতীয় পার্টির নেতা হোক অথবা কোন ইসলামী দলের হুজুর হোক, যারা ভারতের গু খায় ওরাই ভয় পেয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, তা না হলে একটা বড় দলের মহাসচিব কোন জ্ঞানে বলে বউ বদলানো সম্ভব, প্রতিবেশী বদলানো সম্ভব না? তারেক জিয়াকে পরিষ্কার মেসেজ দিয়েছি আমরা। আমাকে আর মামুনুল হককে আপনি কাশিমপুর কারাগারে বন্ধু গিয়াসউদ্দিন আর মামুনকে দিয়ে অনেক সেবা করেছেন, ধন্যবাদ তারেক জিয়াকে। তিনি আজও আমাদের সাথে কথা বলেন। আমরা ন্যাশনাল গভর্নমেন্ট গর্ব, আলেম ওলামা সহ চরমোনাই, হেফাজত, জামাত সহ আমরা বিএনপি একটা চমৎকার জাতীয় সরকার গড়ব। এরপরে আমরা দেশের ভিতরে ঐক্য গড়ব, আমরা ভারতকে শত্রু হিসাবে জানবো। তারেক জিয়া কথা বলবেন এক সুরে, আর তার দলের নেতা হইয়া ভারতের দালালি করে কথা বলবেন, আমরা বেশি দিন বরদাস্ত করব না, ঠিক কিনা? তো এখন আপনি কোন জ্ঞানে বললেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না? তার মানে ভারত ঠাকুর কিন্তু বলেছেন প্রতিবেশী, ইউ আর আনকালচার। আপনি মূর্খ, গণ্ড মূর্খ, আপনার রাজনীতি করা মানায় না। আপনি বিএনপির মহাসচিব হন আর না হয় ভারতের বিজেপির মহাসচিব হন, ভারতকে যে আমার প্রতিবেশী বলে সে রাজনীতিবিদ হতে পারে না। ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার এমনি কান্ট্রি, আমার শত্রু রাষ্ট্র, ঠিক কিনা? খামাস। যদি রাজনীতি না জানেন, আমার আর মামুনুল হকের টেবিলে আছেন, রাজনীতি শিখায়। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over the world, east to west, west to east, north to south, south to north,
বিশ্বের মানচিত্র দেখো, বিশ্বের বই পুস্তক দেখো, ভারত আমাকে 47 বছরে কখনো প্রতিবেশীর আচরণ করে নাই, আমার সাথে শত্রু আর বেঈমানির আচরণ করেছে। ঠিক কিনা জোরে বলেন? প্রশ্ন করে আপনারা জবাব দেন। আমাদের বাবরি মসজিদ ভেঙেছে কে বলেন? আমাদের বাবরি মসজিদ ভেঙেছে কে বলেন? ভারত। আমাদের কাঠারা মসজিদ ভেঙেছে কারা? আমাদের কি বলা হয় কলকাতায় টিপু সুলতান মসজিদে হামলা করেছে কারা? এখন আমাদের আজমির দখল করতে চায় কারা? আমার ভাইরা, আমাদের মুসলমানদের শেষ নবাব সিরাজউদ্দৌলার বাড়ির সামনে কাঠারা মসজিদ, ওই মসজিদ ভেঙেছে কারা? একটা একটা করে প্রমাণ আমি দিতে পারবো। ভারত আমাদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে এই কি বলে 76 বছরে। 1947 ইংরেজরা চলে যাওয়ার পরে, এরপরে ভারতে পর্যন্ত, ওইটা হিন্দুস্তান, আমাদেরটা পাকিস্তান, আজকে হলো বাংলাদেশ। 71 সালে আবার পাকিস্তানিদের জুলুম থেকে আমরা মুক্ত হয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, ভারত কোন মুখে বড় কথা বলে। আমি সেদিন পরশুদিন ভারতের সীমান্তে বিএসএফ কে বলছি, রিপোর্ট করো তোমার কেন্দ্রীয় গভর্নমেন্টের কাছে। ৭৬ বছরে ছাতাও অর্জন করতে পারো নাই, দুইটা জিনিস অর্জন করছো, জাতীয়ভাবে গরুর গোখোর আর মদখোর জাতি। 2 নাম্বার আরেকটা উন্নতি করেছে, ভারতের লোকেরা রেল লাইনের পাশে লাইন দিয়ে হাগু করে। ঠিক কিনা জোরে কর? এই 2 কাম ছাড়ার কোন উন্নতি হয় নাই। তা না হলে ভারত এত বড় কথা বলো কিভাবে? তোমার দেশে এখনো যে বিদেশি পর্যটকরা যায়, তোমার বাপদাসার চেহারা দেখতে যায় না, আজও ভারতে পর্যটক যায়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে। তুমি যে $1000 কোটি কামাই করো বিদেশি পর্যটকদের কাছ থেকে, ভারত তোমার চেহারা দেখতে চায় না রে মোদির বাচ্চা। আজও ভারতে মানুষ পর্যটক যায় আমার মুসলমানের তাজমহল দেখতে, আজও ভারতে মানুষ যায় আমার মুসলমানের কুতুব মিনার দেখতে, আজও ভারতে পর্যটক যায় আমার মুসলমানের কি বলে হায়দ্রাবাদের নিজাম দেখতে, আজও ভারতে বিভিন্ন পর্যটক যায় আমার মুসলমানের স্থাপনা দেখতে। ঠিক কিনা? আমরা যা করে দিয়ে আসছি, আরো 1 লক্ষ বছরে ভারত তা করতে পারে। সুতরাং 850 বছর শাসন করেছে আমরা ভারত, আবার আমরাই ভারত শাসন করবো ইনশাআল্লাহ। জোরে কর। হ্যাঁ, তবে এটার জন্য ঈমান লাগবে, নবীর হাদিস বিশ্বাস করতে হবে। বাংলাদেশের কোন বড় দলের বড় নেতা হইয়া যদি ভারতের গু খাওয়া অভ্যাস থাকে আর রয়ের দালাল হও, তাদের কাছে ভয় ভয় লাগবে। তোমরা ভয় পাও, আর আমাদের মামুনুল হকদের দেশের 30 লক্ষ ওলামায়ে কেরাম আর 17 কোটি মুসলমানের হাত পিলপিল করতেছে। এই তো বুঝি গজওয়াতুল হিন্দ শুরু হলো নবীজির কথা মতো। এই বুঝি আমরা ভারত দখল করে নিলাম, আমাদের আর তর সয় না। এবার লড়াই হবে, যুদ্ধ হবে নবীজির হাদিস মতো। গজওয়াতুল হিন্দের জিতবো আমরা, হেরে যাবে তারা। এটাই হাদিস শরীফের ভাষ্য। ঠিক কিনা? আমার ভাইরা, এইটুকুন আপনাদেরকে ভূমিকা জানাবার পরে জানাই, অভ্যন্তরীণ কিছু বিষয় আপনারা হুঁশিয়ার হয়ে যান। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমি দায়িত্বপ্রাপ্ত, আমরা বাঘের মুখ থেকে কোনো কুমিরের মুখে দেশকে ছেড়ে দেব না। ঠিক কিনা? আশ্চর্য কথা, 16 বছর একদল চুরি ডাকাতি করে চাঁদাবাজি করে চলে যাবে, আরেক দল ব্রাশ করে দাঁত পরিষ্কার করবেন। ওরা খেয়েছে 16 বছর, এবার খাবো আমরা, 20 দাঁত ভেঙে দেবো তোমাদের। ঠিক কিনা? তোরা কর। সাবধান, 60 বছরের বুড়ো, 60 বছর এই 60 বছরের বুড়ো 2টা মেয়ে বিয়ে দিয়ে ফেলেছে, ছেলে সন্তান নাই, তাই বৃদ্ধ বয়সে তার কর্ম করে খেতে হয়, হয় রিক্সা চালায়, নয় ভ্যান চালায়, আর না হয় ভ্যানে করে তরকারি বিক্রি করে। ঠিক কিনা? জানেন বাংলাদেশটা এখন কোথায় শকুনের পালেরা নিয়ে যেতে চায়? 1200 টাকার তরকারি কিনে সারাদিন পাড়া মহল্লায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মহল্লায় মহল্লায় এই বৃদ্ধ লোকটা তরকারিগুলি বিক্রি করে। আসর মাগরিবের সময় টাকা গুনে দেখে 1200 টাকার তরকারিতে তার 300 টাকা লাভ হয়েছে। এই 300 টাকা দিয়ে চাল ডাল কিনে বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রে খেয়ে ঘুমিয়ে যাবে। এই লোকটার কাছে এই 60 বছরের বুড়ো 300 টাকা সারা দিনে তার আয়। এখান থেকে রাজনীতির নেতার নামের কোন শকুনের বাচ্চা যদি বলে, এই বুড়ো দাঁড়াও, মহল্লায় তরকারি বিক্রি করে আমাদেরকে চান্দা না দিয়া ফালাও 200 টাকা, এটা কে বলে? ওই চাঁদাবাজের নামের তালিকা আমার কাছে দেন। 64 জেলা আমি সব জায়গায় বলে আসছি। কারা চাঁদা চায়, চাঁদাবাজদের নাম আমাকে, ওর বাপও যদি মন্ত্রী হোক
আমাকে যদি সকাল 10টায় আমার নাম দিতে পারেন, দেখবেন সূর্য ডুবার আগে ওকে আমি জেলখানায় পাঠাবার ব্যবস্থা করতে পারব। সেই দায়িত্ব এখন আমার হাতে গভর্নমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা উলামায়ে কেরাম সে দায়িত্ব পালন করে যাচ্ছি। সারা বাংলাদেশের ক্যান্সার কারা, আমার মানুষকে কষ্ট দেয় কারা, চাঁদাবাজি করে কারা, খুন খারাপি করার পরিকল্পনা করে কারা, ওদের তালিকা বানাও। এবার ক্যান্সার মুক্ত বাংলাদেশ, এবার টিউমার মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা ধর্ষক মুক্ত এক পবিত্র বাংলাদেশ গড়ব, ঠিক কিনা করে খা। সাবধানে যে দোকানদার ভাইরা, 1 কিলোমিটার পর্যন্ত আমার বক্তৃতার আওয়াজ যাচ্ছে, কোন দোকানদার কাউকে চাঁদা দিবেন না। চাঁদা কে চায়, ওর নাম আমার কাছে পাঠান। বললাম তো, ওর ভাই না ওর বাপও যদি মন্ত্রী হয়, ওকে গ্রেফতার করে জেলখানায় পাঠাবার ক্ষমতা আমার হাতে আছে। কেউ চাঁদা দিবেন না, ঠিক আছে? আমার ভাইরা, এখন থেকে 8 দিনের ভিতরে ডক্টর ইউনূস সাহেবের সাথে আবার বৈঠক হবে। আমার বৈঠকটা মূলত খতমে নবুয়ত নিয়ে। বাংলাদেশের কোটি মানুষ জানে, আপনারা না জানার কথা না। আমি একটা সংগ্রাম করি আমার রাসূলের পক্ষে। 2টা দাবিতে, আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, ঠিক কিনা বলেন? আওয়াজটা পছন্দ হলো না। আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। 2 নম্বর আমাদের দাবিটা হলো, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। গাজীপুরবাসী কি আইনটা চায়? আমার প্রিয় নবীকে কেউ গালি দিলে তার ফাঁসি হোক, এই আইন গাজীপুরবাসী চায়? একটা নয়, 2টা হাত উঁচা করে আল্লাহু আকবার করে দেখায় দেন। কারা কারা নবীর শত্রু ফাঁসি চায়, হাত তোলে। না তাকবীর, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। গজওয়াতুল হিন্দ, প্রিয় নবীজি 1500 বছর আগে বলে গেছে না, আমার উম্মতের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হবে। সেই যুদ্ধের ফলাফল নবীজি বলেছেন, আমার উম্মতেরা জিতে যাবে। গলা ফাটায় আলহামদুলিল্লাহ বলেন। 2টা হাত উঁচা করে আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন। আহত শিয়ালের খ্যাঙর খ্যাঙর শুনতে গাড়ি ছেড়ে কিছুক্ষণ কি বলা হয় আপনার অটোরিকশায়, তারপরে মোটরসাইকেলে সত্য প্রবাহ উপেক্ষা করে আসি নাই। সিংহের গর্জন শুনতে চাই। বাকি সময়টা আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে গলাটা পরিষ্কার করেন। এই ভালো করে গলা পরিষ্কার করেন। এবার বলেন, আপনাদের গায়ের শক্তি তলায় না গলায়? কথা যদি সত্য হয় 3 বার আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়। হাত উঁচা করে 2 হাত এরকম মুষ্টিবদ্ধ উঁচা করেন। আর জোরে আল্লাহু আকবার বলেন। আর গলা ফাটায় আল্লাহু আকবার। হাত পা খানেন, হাত পা খাপাতার দেন। বুঝেন না কিছু? সত্য প্রবাহে কলিজা টুকটুক করে তোমাদের শীতে কাঁপে, আর আমাদের গায়ে ঘাম ঝরে। আমরা কোন খেলায় মাঠে নেমেছি? দেশ মেরামত করব, রাষ্ট্র মেরামত করব, এই দেশকে উমুরি ট্রাকে উঠাবো, এই বাংলাদেশকে কোরআন হাদিসের ছাঁচে ফেলে এমন বাংলাদেশ গড়ব, কোন নাস্তিক, মোরতাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, লম্পট, বাটপার আর দেশের নেতা হতে পারবে না, ঠিক কিনা জানেন? এখন আমার ভাইরা, তাই আপনাদের সামনে গজওয়াতুল হিন্দ আর ইসলামী শাসন হলে কি হবে, আর ইসলামী নেক্সট গভর্নমেন্ট, বাংলাদেশের পরবর্তী সরকার কেমন চাই, সে ব্যাপারে গাজীপুরবাসীকে আমি সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে ধারণা পরিষ্কার করে আমরা আখিরে মোনাজাত দেব। আলহামদুলিল্লাহ, আমি যখন আসতেছিলাম এলোমেলো ছিলেন আপনারা, এখন মৌচাকের মতো জমে গেছেন অসংখ্য কলিজার টুকরা যুবক বাবারা। তারাও চতুর্দিক থেকে, মাহফিলের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে শুনছেন। আমি বলবো রাত বেড়েছে, তাই পিছন থেকে হালকা ভাবে আস্তে 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 আস্তে, অন্যদের গায়ে গেলে তো সে ফ্রিজে চলে যাবে, আজরাইলের কাছে যাবে না, আমার গায়ে শুধু লাগতে হবে, অন্য ডানে বামে যাওয়ার দরকার নেই, ঠিক কিনা বলেন? তাও হালকা ভাবে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, তাই আপনারা অভয় দিচ্ছে আপনাদেরকে। বাংলাদেশে এবার এমন একটা গভর্নমেন্ট নির্বাচনের পরে হবে, কারো চান্দাবাজি আর চলবে না, কারো দান্দাবাজি আর চলবে না, আর এমন একটা সংসদ হবে যেই সংসদে দাঁড়িয়ে ইনুমিনু আর নাস্তিকের বাচ্চারা, আহমদ শফিকি তেতুল হুজুর আর অসভ্য লতিফ সিদ্দিকী অঙ্গভঙ্গি করে নবীজিকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে দাঁত ভেটকাইতে পারবে না। এমন সংসদ হবে, এমন ওলামায়ে কেরাম এবার জাতীয় সংসদের সদস্য হয়ে, এমপি হয়ে পার্লামেন্টে ঢুকবেন,
প্রিয় নবীজির শানে বেয়াদবি করে একটা কথা বলতে দেরি হবে, স্পিকারের সামনে ওর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে দেরি করবো না, ঠিক কিনা কি বলেন, ঠিক না? সেজন্য বাবা আপনাদেরকে বলি, আল্লাহ চাহে তো আগামী ৮-১০ দিনের মধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আবার আমাদের বৈঠক হবে। আলহামদুলিল্লাহ বলেন। ১০ জনের একজন আমি যাব, মধুপুরের বিশ্ববুদুর যাবেন, ৬টা খতম নবুয়তের চেয়ারম্যানরা যাবেন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব যাবেন, আমার হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব, এই ১০ জন আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা বৈঠকে বলবো। মূলত ওই ২টা দাবি নিয়ে আমরা যাবো, ইমানি দাবি। এটাই ১.৫ মাস আগে থেকে কাগজে লেখা, কিন্তু গেল ৩-৪ মাসে ভারত যা করলো, আর শেখ হাসিনা পুরুত করে পালিয়ে নেতাকর্মীদেরকে বিপদ সাগরে ভাসায়া যেভাবে ভারতের দিল্লিতে বসে উনি চক্রান্ত ষড়যন্ত্র করতেছেন, বাংলাদেশ ধ্বংস করার দাবার গুটি খেলতেছেন, তাদেরকেও আর ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে? তা আমাদের ২টা দাবিতে একটু আগে বলেছি, ডক্টর ইউনূসের কাছে যে বলবো, বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী যারা মানবে না, বাংলাদেশে তারা মুসলমান দাবি করতে পারবে না, সরকারি প্রজ্ঞাপন জারি করে দেন, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই হবে, তুমি বাউন্ড, বাধ্য, কি বলেন, ঠিক না? ২ নম্বর যে দাবিটা নিয়ে আমরা যাব, সে দাবিটা হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তা। এই ২টা দাবি মূলত আমাদের ইমানি দাবি, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের দাবি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ চাহে তো যা ঘটে গেল চট্টগ্রামে, ইসকন, হিন্দুদের জঙ্গি সংগঠন ইসকন, আমার মুসলমান আইনজীবীকে পাথর দিয়ে মাথা থেতলায়া গলা ত্রিশূলদা কেটে বাংলাদেশের আদালত চত্বরে হিন্দুরা মুসলমান আইনজীবী হত্যা করে, এটা ১০০০ বছর বাপদাদার করতে শোনেন নাই, ঠিক না? তাহলে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ছাগল নাচে খুঁটার দ্বারা, আমাকে দেখা না যায়, পিছন থেকে বাতাবে, ছাগল নাচে খুঁটার জোরে, কি বলেন, ঠিক না? ইসকন এই সাহসটা পেল কোথায়? আমার আইনজীবী হত্যা করলো আদালত চত্বরে জবাই করে। এটা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, গুজরাটের কসাই, দিল্লির খনি, জমানার ফেরাউন, ডিজিটাল আবু জেহেল, ওই মালাউনের বাচ্চা, বাদামিয়ার বাচ্চা মুদি। আমাদের বাংলাদেশে বাদামিয়া কারে কম? বিয়ে শাদী করে বউ বাচ্চার খবর লয় না, খায়ার ঘরে, ওইটা বাদামিয়া, ঠিক কিনা? এই বাদামিয়ার বাচ্চা ভারতের প্রধানমন্ত্রী বিয়ে করার ৩ দিন পরে বউ থিয়া পালাইছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এখনো বউ বাড়িতে আনে না, হলো মহাবাদামিয়ার বাচ্চা, ঠিক কিনা? আবার ছোট লোকের বাচ্চা, ওর বাপদাদা ১৪ গুষ্টি চার দোকান দিত। ৩ নম্বর এই চারাল্লার বাচ্চা, সে পৃথিবীর কেউ রাজি হলো না শেখ হাসিনাকে জায়গা দিতে, উনি কোলে করে বুকে করে বলে, নেত্রী নইলেন না, আমি তো আপনার আছি, ঠিক কিনা? এখন আর শেখ হাসিনাও ওনার বিয়ে, আর হাসিনা হলো ওনার জিএম, ঠিক কিনা? এখন আপনারা বুঝেন নাই, আমাদের যুবকরা বুঝছে, হুজুর সহি তরিকা বলছে, কি বলেন, ঠিক না? আশ্চর্য, আমি তো ভূমিকাই বলেছিলাম আরো ১.৫ ঘন্টা আগে, খালেদা জিয়ারও ক্ষমতা গিয়েছিল, উনি তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। আমার ভাই এরশাদেরও ক্ষমতা চলে গেছিল, সে তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। আপনি ক্ষমতা রেখে পালিয়ে চলে গেলেন চোরের মতো, আর যাই বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে দেশটা ধ্বংস হয়, কিভাবে ৩ লাখ লোককে বন্যার পানি ছেড়ে হত্যা করা যায়, কিভাবে বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দেওয়া যায়। ওই যে মুসলমান আইনজীবী হত্যা, কেন জানেন? পরের দিন যেন মুসলমানের পরে মালাউনের বাচ্চাদের এত সাহস, আমার মুসলমান আইনজীবী, সরকারি আইনজীবী পিপি, তাকে আদালত চত্বরে হিন্দুরা হত্যা করে, ভাঙ মর্দি, মন্দির জবাই করে হিন্দু, এই কথা বলে বাংলাদেশের হাজার হাজার মন্দির মুসলমানরা ভেঙে ফেলবে, লক্ষ লক্ষ হিন্দু জবাই করে রাস্তায় ফালাইয়া রাখবে। আর ভারত এই জাল পেতেছিল, সে জাতিসংঘকে দেখাবে, জাতিসংঘ আমার পেটের মধ্যে একটা ছোট্ট রাষ্ট্র, নাম তার বাংলাদেশ, এই দেখো আমার মন্দিরগুলি কিভাবে ভাঙছে, এভাবে দেখো কত হাজার হিন্দুকে জবাই করে রাস্তায় ফেলে রেখেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি সিকিমের মতো বাংলাদেশকে দখল করে নিচ্ছি, এই ফাঁদ পেতেছিল, ঠিক কিনা? এখন কিন্তু স্যালুট জানাই, সালাম জানাই আপনাদেরকে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লামা মামুনুল হক বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এখন তার পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এত বড় উস্কানি দেওয়ার পরেও
একটা মন্দিরে আমরা হাত দেই নাই, ঠিক কিনা? একজন হিন্দু ভাইয়ের গায়ে আমরা হাত দেইনি। কেন দেব? তারা আমার প্রতিবেশী, আমার ভাই, ঠিক কিনা বলে? কেন আমরা মন্দির ভাঙবো? কুত্তা মানুষের কামড় দেয়, মানুষ তখন পাল্টা কামড় কুকুরকে দিতে পারে না। তাই মুদির আশার গুড়ে বালি, আহারে মুসলমান আইনজীবী হত্যা করাইলাম, তাও তো মন্দির ভাঙে না, তাও তো আমাদের হিন্দুদেরকে জবাই করে না। ডক্টর ইউনূস সাহেব এত খুশি হয়েছে জানেন? এই বাংলাদেশ, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মন্দির না ভেঙে হিন্দু হত্যা না করে আমার বাংলাদেশটাকে 14 হাত উপরে উঠাই দিয়েছে। গোটা পৃথিবী বাংলাদেশের প্রশংসা করে এখন, ঠিক কিনা দরকার? এবং কত ইজ্জত বাড়াইছেন বাংলাদেশের জানেন? এই অপকর্ম করে মোদি, আপনারা তো ডক্টর ইউনূসকে চিনেন না, ভারতের মোদি হারে হারে টের পাইছে ডক্টর ইউনূস কাকে। আমি কি এখন লন্ডন হাইট পার্কে কথা বলতেছি, বিদেশি মুসলমানকে কথা বলি? মনে রেখো ডক্টর ইউনূস কাকে বলে এই বাংলাদেশ বুঝে নাও। যেদিন হাসিনা পালিয়ে চলে গেল 5 আগস্ট, হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওই দিন সূর্য ডোবার আগেই তার বাবা, এদেশের বড় বিশাল মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যদি গোপালগঞ্জের কবর থেকে উঠায় তোমরা বাংলাদেশের ক্ষমতায় বসায় দিতা, 5 দিনের বেশি লাস্টিং করতো না, ভারত বাংলাদেশ দখল করে ফেলতো, ঠিক কিনা? কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা থাকার কারণে পারে না। কেন কেন পারে না আপনাদেরকে বুঝাই। 2 মাস আগে জাতিসংঘের সম্মেলন হলো, কোন এমপি মন্ত্রী ঢুকার অনুমতি নাই, কোন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না হলে সে বৈঠকে যেতে পারবে না, ঠিক কিনা? 200 রাষ্ট্রপতিরা সে বৈঠকে গেলেন। আমার ছোট্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ছোট্ট দেশের বড় নেতা, নাম তার ডক্টর ইউনূস, ঠিক কিনা? তিনিও গেলেন, প্যাসেঞ্জার বিমানে গেছেন, আলাদা বিমান নেন নাই, ধন্যবাদ তাকে, ঠিক কিনা? মোদিও গেলেন। মোদি সারা পৃথিবীর 5টা বড় রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার দেশের 150 কোটি জনগণ, ঠিক কিনা? তো জাতিসংঘের বৈঠক হয়ে গেল, জাতিসংঘের হেড অফিস আমেরিকায়। সেখানে বৈঠক শেষে জাতিসংঘের হেড অফিসের বারান্দা দিয়ে মোদি হাঁটে, কুত্তাও জিগায়, একা একা হাঁটতেছে। ওই যে আমাদের যুবক বাবারা ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বয়ান শুনছে মাহফিলের, মোদি দেখলো ওই বারান্দার এক কোনায় এরকম 30-35 জনের মতো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তাদের কাছে গেল, কারণ এখানে তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়া কারণ ঢুকার অনুমতি নাই, ঠিক কিনা? মোদি যাইয়া দেখে এরা কারা জানেন? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দ্বারা, সেখানে কানাডার ট্রুডো, সৌদি আরবের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, কুয়েতের আমির, আরব আমিরাতের আমির, চীনের প্রেসিডেন্ট লি, এইরকম বড় বড় রাষ্ট্রের বিশাল নেতারা 35-37 জন দাঁড়ানো। মোদি কয়, ভাই আপনারা এখানে কি করেন? সব রাষ্ট্রপতিরা বলে ডক্টর ইউনূস ভিতরে আছেন, তো আমরা হ্যান্ডশেক করবো, হাত মিলাবো, সেজন্য লাইন দিয়ে দাঁড়ায়। মালাউনের বাচ্চায় বুঝছে কারে কয় ডক্টর ইউনূস, ঠিক কিনা জনে কয়? এই জন্য বাংলাদেশে আঘাত করার সাহস পায় না। ভারতের জন্য ডক্টর ইউনূস হলো সাজারাতুজ জাক্কুম। আল্লাহ যে জাহান্নামীদেরকে গরম রক্তের ভিতরে কাটা দিয়া দিবে না, এটা যখন জাহান্নামীরা গিলবে, ভিতরে যাবে না, ফেলতেও পারবে না, গলায় কাটা ঢুকে জাহান্নামীরা ওয়াক 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 করবে, ঠিক কিনা জানা? এখন আমাদের ডক্টর ইউনূস ভারতের জন্য ওয়াক 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 হয়ে গেছে, এটা গিলতেও পারে না, ফেলতেও পারে না, ঠিক কিনা বলে? মনে রাখবা, গেল 1 মাস আগে ভারতের অপকর্মের কারণে ডক্টর ইউনূস আমাদের সর্বদলীয় নেতৃবৃন্দকে ডাকলেন। আমরা বৈঠকে গেলাম। সেই বৈঠকে ডক্টর ইউনূস পরামর্শ চাইলেন, একটার পর একটা ভারত আমাদেরকে বিপদে ফেলতেছে, কি করা যায়? অনেক পরামর্শ, অনেক দল দিল। কমন 2টা পরামর্শ সবাই আমরা দিয়ে আসছি। 2টা পরামর্শ সব দল দিয়েছে, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাথ পিসাবুদ্দের পক্ষ থেকে, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক সাহেব, আমরা সবাই মিলে 2টা পরামর্শ দিয়েছি, সবাই একমত। এক, ভারত যখন এত লাফালাফি করতেছে, আমার বর্ডারের সৈন্য মোতায়েন করেছে বিনা নোটিশে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, ঠিক কিনা? তাহলে আমরা একটা কাজ করি, বিনা চ্যালেঞ্জে ছাড়বো কেন? আমরা বলেছি বাংলাদেশে 3 কোটি যুবক আছে যাদের বয়স 18 বছরের বেশি, 30 বছরের কম। কি বলেন, ঠিক না?
আমরা ডক্টর ইউনূসকে বললাম এই 3 কোটি যুবককে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখেন, ওদেরকে রকেট লঞ্চার কাঁধে বহন করার প্রশিক্ষণ দেন। ভারতের MiG-29 যুদ্ধ বিমান আমার হালুয়াঘাট আর দুবাউড়ার বর্ডার ক্রস করে বাংলাদেশের আকাশে এক হাত ঢুকলেই আমার যুবক কাদের রকেট লঞ্চার দিয়ে তালেবানদের মতো ওর বোমার বিমান ফুপাতুতি করে দিবে, ঠিক কিনা? 1 নাম্বার পরামর্শ আমরা দিলাম যে আপনি সকল যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে রাখেন। 2 নম্বর পরামর্শ দিলাম, চীন তো আমাদের বন্ধু রাষ্ট্র, তার সাথে আমাদের কোনো সামরিক চুক্তি নাই। তাড়াতাড়ি চীনের সাথে সামরিক চুক্তি করেন যে দোস্ত দেখো ভারত জুলুম অত্যাচার করে 5 লাখ সৈন্য আমার বর্ডারে রেখেছে, তুমি আমাকে বিপদে সাহায্য করবে, আমি তোমাকে করব, তোমার সাথে সামরিক চুক্তি চাই। এটাও সব দল সর্বদল মিলে ইউনূস সাহেবকে পরামর্শ দেওয়া হলো আপনি এই চীনের সাথে সামরিক চুক্তি করেন। জানেন ডক্টর ইউনূস কাকে বলে? এই মিটিং শেষ হয়ে গেল 7:30 পৌনে 8টায়। ডক্টর ইউনূস বললেন আমি আজকে রাত 10টায় চীনের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলবো। রাত 9টায় চীনের প্রেসিডেন্ট নিজেই ডক্টর ইউনূসকে ফোন দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এই বাংলাদেশ ভালো করে বুঝো, আমি যা বলে যাচ্ছি এই কথা কোনো মৌলবীর জানা নাই। রাষ্ট্র যেহেতু আমরা হ্যান্ডেলিং করে, রাষ্ট্র আমরা চালাই, আমরাই চালাবো, আর কোন শকুনের হাতে রাষ্ট্র দেব না। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে একজন জগৎ বিখ্যাত শাইখুল হাদিসের আলেম, ইনশাআল্লাহ। তোরে কর, এবার বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গভবন এমন একজন হবেন যিনি সেজদা দেবেন জমিনে, খবর হবে আল্লাহ পাকের আরশে। এমন রাষ্ট্রপতি চাও? কারা কারা চাও? 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। আর জোরে আল্লাহু আকবার বলে দেখাও। আল কোরআন আলো, আল হাদিস আলো, ইসলামের শত্রুরা খামোশ। রাত 10টায় আমার ডক্টর ইউনূস চীনের প্রেসিডেন্ট ফোন করবে, 9টায় চীনের প্রেসিডেন্টকে দোস্ত হ্যালো কি খবর, সুবহানাল্লাহ বলে। ইউনূস কয় আমি না 10টায় ফোন করবো, আমি অগ্রিম 1 ঘন্টা আগেই ফোন দিলাম দোস্ত, আলহামদুলিল্লাহ। আপনি তো ফোন দেবেন, আপনার দেশের সর্বদলীয় ভাবে সিদ্ধান্ত দিয়েছে আমার চীনের সাথে আপনাকে সামরিক চুক্তি করার জন্য। চীনের প্রেসিডেন্টকে দোস্ত কোন সামরিক চুক্তির দরকার নাই, আমি তোমার তুমি আমার। আল্লাহু আকবার। ডক্টর ইউনূস বললেন সব তো জানতে পারছেন, 5 লক্ষ সৈন্য ইন্ডিয়া আমার বাংলাদেশের বর্ডারে মোতায়েন করে রেখেছে। সব জানি, নো চিন্তা টু ফুর্তি, সুবহানাল্লাহ বলে। দোস্ত বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে যদি ভারতের কোন সৈন্য বুটজুতা দিয়ে পাড়া দেয়, 2 ঘন্টার ভিতরে আমি লাদাখ আর অরুণাচল দখল করে ফেলাম, আর অরুণাচল দখল করে বাংলাদেশ আর চীনের বর্ডার সমান করে ফেলাম। তুমি আমার দেশে আসবা, আমি তোমার দেশে যাব, সাহায্য করবে একে অপরকে। আল্লাহু আকবার। মালাউনের বাচ্চা, ওই বান্দির বাচ্চা, আমি 11 দিন ধরে গালিটা দেওয়া শুরু করছি, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীদের বান্দির বাচ্চা বলে। এই বান্দির বাচ্চা কারে কয়? ইসলামী শরীয়তে মুসলমানদের যদি কাফেরদের সাথে যুদ্ধ হয় আর কাফেররা যদি হেরে যায়, ওদের বউ বেটি বাচ্চা কাচ্চা সব আমাদের বান্দি আর গোলাম হয়ে যায়, ঠিক কিনা? তা আমরা যেহেতু যুদ্ধে জিতে যাব, আমরা গজওয়াতুল হিন্দ অচিরেই করব, তো ওদের দেশের নায়িকা গায়িকা যত আছে সব তো আমাদের বান্দি হয়ে যাবে, ঠিক কিনা? এই বলো যুবকরা, আজে বাজে মেয়ের সাথে প্রেম করো না। 1000 করে তুমি সুন্দরী নারী পাইবা ভারতে, শুধু ইসলামকে জয় করে দিলে হালাল ভাবে বান্দি হিসাবে দিয়ে দেবো, ঠিক কিনা? যারা এর লেগে কই বান্দির বাচ্চা, ঠিক কিনা? ঘর ওরা হারবে, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, চীন মুসলমান রাষ্ট্র, সে যদি আমার এত বন্ধুত্ব দেখায় বলে দোস্ত নো টেনশন, ও তোমার বর্ডারে পা দেবে, আমি থাবাদা লাদাখ দখল করে আর অরুণাচল দখল করে আমি বাংলাদেশের বর্ডারের সাথে আসামকে ফাটাইয়া এক হয়ে যাবো, আলহামদুলিল্লাহ বলে। তাহলে পাকিস্তান, চীন যদি এত সাহায্য করার অগ্রিম ওয়াদা করে, আমার জাত ভাই পাকিস্তান আর আফগানিস্তানের তালেবানরা 40 বছর আমেরিকারে আর রাশিয়ারে বাপ ডাকেছে, ঠিক কিনা? তালেবানরা আফগানিস্তান আর পাকিস্তান বসে বসে আঙ্গুল চড়বে, তাই না? বাংলাদেশের বর্ডারে মালাউন পাড়া দিতে দেরি হবে,
24 ঘন্টার ভিতরে আফগান তালেবান আর পাকিস্তান সেনারা কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত আসতে দেরি করবে না, ঠিক কিনা? আর ভারত যদি এক কদম আমার বাংলাদেশের বর্ডারে কদম ফলায়, আল্লামা মামুনুল হককে আমিরুল মুজাহিদিন ঘোষণা করে, নামের আমিরুল মুজাহিদ না, অরিজিনাল জিহাদের আমিরুল মুজাহিদিন ঘোষণা করে আমরা 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে কলকাতা রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা, জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা উড্ডীন করে দেবো, ঠিক কিনা? দেখা আল্লাহ তুমি কবুল কর বলেন আমি। আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন এবং এত কাছে আসবেন যেন ইচ্ছা হলে আমাকে হাত দিয়ে ধরতে। যে যত তাড়াতাড়ি কাছে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল। খুব জলদি মৌচাকের মতো জমে বসে যাবেন। আমি আমার শেষ দুইটা